ক্লাস 7-এর প্রথম ইউনিট টেস্টের বাংলার একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ অ্যানালিসিস করব। দেখো এই প্রশ্নগুলো রয়েছে আমার এই সেটে। ফার্স্ট ইউনিট টেস্টে ক্লাস 7-এ বাংলায় নাম্বার থাকবে, দেখো 30, সময় থাকবে 1 ঘন্টা। একে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো, 5টি প্রশ্ন, 5 নাম্বার। একের 1 নাম্বার, জলের ছন্দে তাল মিলিয়ে পাড়ি দেয় নৌকা, জাহাজ, স্টিমার, রেলগাড়ি, নৌকা। দেখো জলের ছন্দে তাল মিলিয়ে পাড়ি দেয় নৌকা, জাহাজ। এরপর 2 নাম্বার, মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল 110 বছর, 130 বছর, 150 বছর, 200 বছর আগে। মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল 150 বছর আগে, অর্থাৎ 150 বছর আগে। এরপর 3 নাম্বার, বঙ্গভূমির প্রতি কবিতায় কবি হলেন, দেখো এই কবিতার কবি কে আছে, অপশন আছে প্রেমেন্দ্র মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত। বঙ্গভূমির প্রতি কবিতার কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত। এরপর 4 নাম্বার, অবাক চোখে তাকিয়ে থাকে শালিক, ময়ূর, চড়ুই, প্রজাপতি। অবাক চোখে তাকিয়ে থাকে চড়ুই। 5 নাম্বার, চোখ বুজে কখন দেখেছিল, দেখো চোখ বুজে তখন কি দেখেছিল, আলো না ছবি, অন্ধকার না নদী। তখন অন্ধকার দেখেছিল, চোখ বুঝলে আমরা অন্ধকার দেখি, তাই না? এবার 2-এর প্রশ্ন, 10টি প্রশ্ন রয়েছে। 2-এর 1 নাম্বার, পাখির ডাক কখন শোনা যায়? পাখির ডাক কিন্তু শোনা যায় দিন দুপুরে। এবার 2 নাম্বার, পাগলা গণেশ গল্পে গণেশের বয়স কত বছর? দেখো 200 বছর। এরপর 3 নাম্বার, কবি কিভাবে ফুটে থাকতে চেয়েছেন? উত্তর, কবি স্মৃতি জলে পদ্ম হয়ে ফুটে থাকতে চেয়েছেন। 4 নম্বর, কাঠঠোকরা পাখি কোথায় ফেরে? উত্তর হবে দেখো কাঠঠোকরা পাখি নিজের বাসাতেই ফিরে। এরপরে 5 নম্বর, নিম্নরূপ অংশটির কারক বিভক্তি নির্ণয় করো। পাখি সব করে রব, এখানে পাখি রয়েছে, তো হবে দেখো পাখি সব করে রব কর্তৃকারকে শূন্য বিভক্তি, অর্থাৎ এখানে পাখিটা কী হবে, কর্তৃকারক হবে, এবং এক্ষেত্রে কিন্তু শূন্য বিভক্তি হচ্ছে। এরপরে 6 নম্বর, বিপরীত শব্দ লেখো প্রভাস। দেখো বিপরীত শব্দ প্রভাসের কী হবে, স্বদেশ। প্রভাস বলতে বিদেশ, আর স্বদেশ বলতে নিজের দেশ। এরপরে 7 নম্বর, মাকু কি করতে পারে? দেখো মাকু গান গাইতে পারে, নাচতে পারে, অঙ্ক করতে পারে, হাতুড়ি পেটাতে পারে, দড়ির জট খুলতে পারে, পেরেক ঠকতে পারে, রান্না করতে পারে, কাপড় কাচতে পারে, সেলাই করতে পারে, ইস্ত্রি চালাতে পারে। তার মানে মাকু অনেক কিছু করতে পারে। এরপরে 8 নম্বর, ঘড়িয়ালার দেওয়া হ্যান্ডবিলটির রং কী ছিল? উত্তর হবে গোলাপি। এরপরে আসছি 9 নম্বর, সোনা আইমাকে কি বলতো? সোনা আইমাকে ছোটোবেলায় আম্মা বলতো। এরপর 10 নম্বর, মাকু তৈরি করতে ঘড়িয়ালার কত সময় লেগেছিল? 17 বছর সময় লেগেছিল। 3-এর প্রশ্ন, নিজের প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটির জন্য দেখো 2 নম্বর করে আছে। 1 নম্বর, যাচিব যে তব কাছে বক্তাকে তিনি কি চেয়েছেন? উত্তর, আলোচ্য অংশটি কবি মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতার অংশ। এখানে বক্তা হলেন কবি মধুসূদন দত্ত, তিনি অমরত্ব লাভ করতে চেয়েছেন। এরপর 2 নম্বর, কবি কখন ছবি আঁকেন? প্রজাপতির ইচ্ছা কী? উত্তর, কবি দুপুরবেলায় নিজের খুশির খেয়ালের রং ছড়িয়ে ছবি আঁকেন। প্রজাপতির ইচ্ছে, কবি যেন তার আঁকা ছবিতে প্রজাপতিকে রাখেন। এরপরে 3 নাম্বার, সেটা তো সূর্যের মতো নয়। কোনটা সূর্যের মতো নয়, কেন নয়? উত্তর, খোকন যে সূর্যের ছবিটা এঁকেছিল তা সূর্যের মতো নয়। খোকন সেই ছবিতে সূর্যের মতো সূর্যের দীপ্তি ফুটিয়ে তুলতে পারেনি বলে তার মনে হয়েছে সেই ছবিটি সূর্যের মতো নয়। এরপরে 4-এর প্রশ্ন 3 নাম্বার করে রয়েছে। 4-এর 1 নাম্বার, ও মশাই অমন বিকট শব্দ করছেন কেন? কে কাকে কথা বলেছে? বিকট শব্দের কারণ কী ছিল? উত্তর, লাসা থেকে ইসলামাবাদ যাওয়ার পথে আকাশচারী 2জন পাখাওয়ালা লোক বিজ্ঞানী গণেশকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিল। বিকট শব্দের কারণটা কী ছিল? দেখো 3589 সালের সেই যান্ত্রিক যুগে মানুষের মন থেকে গান, কবিতা বা ছবির মতো সুকুমার বৃত্তিগুলো হারিয়ে গিয়েছিল। একদিন সন্ধ্যায় গণেশ যখন গলা ছেড়ে গান গাইছিলেন, তখন ওই 2 পথচারীর কাছে সেই সুর অত্যন্ত অদ্ভুত এবং অপ্রয়োজনীয় মনে হয়। সঙ্গীতের মাধুর্য বোঝার ক্ষমতা হারিয়ে ফেলায় তারা গণেশের গানকে বিকট শব্দ বলে মনে করেছিলেন। এরপর আসছি 2 নম্বর, এই সাদামাটা সুরটা আমাকে ভীষণভাবে টানে। সুরটা কাকে টানে? তাকে এই সুর টানে কেন? উত্তর, প্রখ্যাত শিল্পী রামকিঙ্কর বেইজ তার আত্মকথা রচনায় জানিয়েছেন যে নন্দলাল বসুর আঁকা ছবির সাদামাটা সুর তাকে ভীষণভাবে টানে। এরপর সাদামাটা সুর বলতে যা বোঝানো হয়েছে, রামকিঙ্কর নিজে ছিলেন মাটির কাছাকাছি থাকা একজন মানুষ। তিনি বিশ্বাস করতেন ছবিতে কঠোর বাস্তবতা না থাকলে তা সার্থক হয় না।
আচার্য নন্দলাল বসুর ছবির মধ্যে তিনি সেই অকৃত্রিম গ্রাম্য জীবন ও বাস্তবের টান খুঁজে পেয়েছিলেন। এই আন্তরিকতা ও মাটির গন্ধই তাকে নন্দলাল বসুর কাজের প্রতি গভীরভাবে অনুরক্ত করে তুলেছিল। এরপর আসছে নেক্সট প্রশ্ন 3 নাম্বার। সোনাটিয়া হাসতে লাগলো। সোনাটিয়ার হাসির কারণ কী ছিল? সোনাটিয়ার কোথায় শোয়ার ব্যবস্থা হয়েছিল? দেখো এখানে আম্মা কালিয়ার বোন নিয়ে ভয় দেখালে সোনাটিয়া হাসতে থাকে, কারণ তারা তাদের বাবার কাছে শুনেছে জঙ্গলে বাঘ ইত্যাদি জন্তু আর নেই। দেখো তারপরের উত্তর, সোনাটিয়ার ব্যবস্থা কোথায়, ঘুমানোর ব্যবস্থা কোথায় করা হয়েছিল? গেছো ঘরে সোনাটিয়ার শোয়ার ব্যবস্থা করা হয়েছিল। এই আমাদের ক্লাস 7 যে একটি মডেল কোশ্চেন সেট। তোমাদের ক্লাসে প্রত্যেকটা সাবজেক্টের বইভিত্তিক সাজেশন দিয়েছি, অবশ্যই সেগুলো পড়ো আর খুব ভালো একটা এক্সাম দাও। বেস্ট অফ লাক ফর ইওর বেস্ট এক্সাম। খুব ভালো থেকো।